Hello friends, good morning and welcome back to our family, my daily life story. আমি সুনিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি। তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট করার পরে টিফিন করে নিলাম। টিফিন করার পরে তোমরা দেখতেই পেলে তরমুজ কেটেছি, তো তরমুজটা এবার সবাই মিলে খাওয়া হচ্ছে। তার পাশাপাশি কি রান্না করছি সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। পটল ভাজা করেছি, তোমরা দেখতেই পেলে। আর আজকে বানাবো চিকেন। তো চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। চিকেনে যে আলু দেবো সেটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মশলা সমস্ত কিছু রেডি করব। তো তার আগে তরমুজটা সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, ভাই, আমার বর, আমি সবাই মিলে। আর তরমুজটা খেতে জাস্ট ওয়াও ছিল, প্রচণ্ড মিষ্টি ছিল। তো আমার বর হঠাৎ করেই বললো যে আজকে ও রান্না করবে। তো সমস্ত কিছু আমি রেডি করে দিলাম ওকে। তো ও রান্না করছে, তো সেটা আমি যেই ভিডিও করতে গেছি অমনিও রাগ করে চলে গেছে। তো আমাকে প্রথমেই বলেছিল যে আমি রান্না করব, কিন্তু তুমি সেটা ভিডিও করে দেখাতে পারবে না। তো একটুখানি নিয়েছিলাম, তো তার জন্য রাগ করে চলে গেছিলো। তো আবার শেষমেশ নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে চিকেন যেটা ও বানাচ্ছিল। তো এই জায়গাটাতে ওকে আমি ফোনটা ধরতে দিয়ে আমি একটু নাড়ছিলাম। তো চিকেনটা ওদিকে হচ্ছে আর আমি চলে এসেছি দোকানে। তো দোকানে এসেছি পাশের একজনের সাথেই, দেখতেই পাচ্ছ। তো আমরা চলে এসেছি নাইটি কিনতে। তো এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের নাইটিগুলো দেখছিলাম। আর আমি একটা নাইটি নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি অন্য ভিডিওতে শেয়ার করব, কারণ ওটা আর আমার তোলা হয়নি। তো খুব সুন্দরই নাইটিগুলো ছিল, দেখতেও বেশ ভালো লাগছে। তো নাইটি কিনতে কিনতে হঠাৎ করেই দেখো ওই বাড়িতে যে ডগি ছিল সেই ডগিকে আমি একটু জাস্ট ইশারা করে ডেকেছি। তো আমার কাছে চলে এসেছে, এসে এইভাবে আমার কাছে শুয়ে পড়েছে। তো শুয়ে পড়েছে, ওকে নিয়ে একটুখানি খেলা করলাম। দেখতেই পাচ্ছ ওকে আমি কত কিছু করছিলাম, ও আমাকে কিচ্ছু করেনি। তো ভীষণই ভালো লাগছিলো। তো এইটুকুনি করেছিলাম ভিডিওটা, তো তারপরে আর করা হয়নি। এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। চলো তোমরা দেখতে থাকো। তো কালকে শুধুমাত্র ওইটুকুনি ভিডিওটা শ্যুট করেছিলাম, তারপরে আর ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। আসলে কয়েকদিন খুব পরিমাণ গরম ছিল, তো তারপরে হঠাৎ করে ওয়েদারটা ঠান্ডা হয়েছে আর বৃষ্টিও পড়ছিল। তো তার জন্য মানে ওয়েদারটা খুব ভালো থাকার জন্য খুব ঘুম পাচ্ছিলো। তো ঘুমিয়ে গেছিলাম, তারপরে আর ইচ্ছাই করছিল না যে ভিডিওটা করি। তো সেই জন্য আর কালকে আর ভিডিও করা হয়নি। কালকে সকালে ওইটুকুনি তোমাদের সাথে দেখিয়েছিলাম যে কী রান্না করছি। তো তারপরে আর খাওয়ার সময় ভিডিও অন করতে মনে নেই, সারাদিনে কী কী করেছি আর সেটাতেও ভিডিও অন করতে মনে নেই। তো আজকে এখন বাজছে 2:05 এখন। তো আমার বর খেয়ে এইমাত্র বেরিয়ে গেল, অফিসে গেল। আর আমি এখনও স্নান করিনি। যে আমি কী করছি দেখবো, চলো তোমাদেরকে দেখাই যে আমি কি করছি। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে কী রান্না বানিয়েছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, তারপরে আমি কি কাজ করছি সেটা তোমাদের বলবো। তো দেখো আজকে কি রান্না করেছি। আজকে করেছিলাম সব রকম সবজি দিয়ে ভাজা করেছিলাম, আমার বর খেয়ে নিয়েছে, ওটা আমার জন্যই আছে। তো সবজিগুলো কি ছিল, উচ্ছে, পটল, ভেন্ডি, পেঁয়াজ, আলু সব রকম মিক্স করে ফ্রাই করেছিলাম। আর করেছিলাম আমের চাটনি, যেটা আমি আগে কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইম আমি আমের চাটনি করেছি। খেতে মোটামুটি হয়েছিল, মা যেরকম করে সেরকম হয়নি। আর পোস্ত করেছিলাম আর ভাত। তো বর খেয়ে চলে গেছে আর আমি এখনও খাইনি। তো আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে গাছে মাটি দিচ্ছিলাম। তো অনেক দিন যাবৎ গাছে কোনো মাটি দেওয়া হয়নি। তো আমি সামনের মাঠ থেকে মাটি নিয়ে এসেছি আর তার সাথে নিয়ে এসেছি একটু গোবর। তো এই গোবর দিয়ে মাটি দিয়ে গাছগুলোকে খুব সুন্দর করে একটুখানি পরিচর্যা করে দিলাম আজকে। তো যেটা আমি করব ভাবছিলাম, কিন্তু করা হচ্ছিল না। ভীষণই খারাপ লাগছিলো যে গাছগুলোকে আমি কোনো কিছু দিতে পারছি না, মাটি দিতে পারছি না। তো সেই জন্য আজকে ফাইনালি কাজটা করে নিলাম। আর এই গাছটাতে দেখো খুব সুন্দর সুন্দর ফুল হচ্ছে। আর মাটি দেওয়ার জন্য গাছগুলো একটু একে অপরের সাথে জড়িয়ে গেছিলো, তো সেটা আমি ঠিক করে দিলাম। আর ওই ডাল দুটোতে মুড়ি এসেছে ফার্স্ট টাইম, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, গাছপালাগুলোকে সব কিছু মাটি দেওয়ার চেষ্টা করলাম, যদিও ওপরে যে গাছগুলো আছে সেগুলো এখনও মাটি দিতে পারলাম না, শুধুমাত্র নিচের গাছগুলোতেই মাটি দিয়ে দিলাম। তো আজকে আমাদের এখানে সকাল থেকেই চলছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর মেঘ ডাকছে খুবই, হয়তো তোমরা শুনতে পাচ্ছ। জানি না আমার এই ভিডিওটা আদৌ আজকে পোস্ট হবে কি না, কারণ মেঘ করলে দেখবে ওয়েদারটা যত খারাপ থাকে ততই তোমার নেটওয়ার্কের প্রবলেম করে, জানি না কি হবে। তো দেখা যাক, যদি ভিডিওটা আজকে পোস্ট করতে পারি অবশ্যই ভিডিওটা পোস্ট করে দেব। আর তোমাদের তো দেখিয়ে দিলাম যে গোবরটা নিয়ে এসেছি চিকচিকির মধ্যে করে, তো ওটাই আর কি গাছে দেবো। কাজ করছিলাম, তো উপরের গাছগুলো এখন মাটি দেওয়া হলো না, কারণ আমার কাছে মাটিটাও অল্প হয়ে গেছে। তবুও উপরে যে সাদা ফুল গাছটা তোমাদের দেখালাম ওই গাছটাতে দেওয়া যাবে, যে মাটিটা হচ্ছে আমার কাছে এখনো। তো
তো বাকি যে গাছপালা রয়েছে সেগুলোতেও মাটি দিতে হবে, কিন্তু আর আমার কাছে মাটি নেই। আমি এখানে মাঠের থেকে মাটি তুলে এনেছিলাম, তো আবার যেতে হবে। তো এখন তো আর যাওয়া সম্ভব নয়, কারণ আমার বর বেরিয়ে গেছে। তো ও যেহেতু চলে গেছে, এখন আর আমি আনতে পারবো না মাটি। তো কালকে সকালে আবার যাবো, গিয়ে মাটি নিয়ে আসবো। তো তারপরে ওপরের গাছগুলোকে দেবো। আর তাছাড়াও ওপরের গাছগুলোকে উঠিয়ে আমি নামাতে পারবো না, কারণ না নামালে তো দিতেও পারবো না। একটুখানি গোবর দিতে হবে, মাটি দিতে হবে। তো ও যখন থাকবে কালকে সকালে, তখন ও নামিয়ে দেবে গাছগুলো, মাটি দিয়ে দেবে। তো যদি পারি তখন অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো এখন এমনি অনেকটা বেলা হয়ে গেছে, এরপরে আমি যাবো স্নান করতে। আর গাছগুলোতে মাটিটা দিতে পেরে আমার মনটা ভীষণ ভালো লাগছে। আমার খুব খারাপ লাগছিলো যে গাছগুলোতে এতটুকুনিও মাটি নেই, মানে যেটুকুনি মাটি দিয়ে আমি বসিয়েছিলাম শুধুমাত্র সেই মাটিটুকুনি আছে। এক্সট্রা তো মাটি দেওয়া দরকার, তাই না? আমরা তো ভালো মন্দ অনেক কিছু খাচ্ছি, আজকে মাছ খাচ্ছি, কালে মাংস খাচ্ছি, পরশু দুধ খাচ্ছি, তারপরের দিন ভালো মন্দ শাকসবজি খাচ্ছি, সবই খাচ্ছি, কিন্তু গাছগুলোতে আমি একটু মাটি দিতে পারছিলাম না, একটু সার দিতে পারছিলাম না, কিচ্ছু দিতে পারছিলাম না। আমার এত খারাপ লাগছিল। তো ফাইনালি আজকে একটু করে গোবর আর একটু করে মাটি দিতে পেরে আমার মনটা অনেকটা ভালো লাগছে। নিচেরগুলো তো দিয়ে দিয়েছি, ওপরেরগুলো যতক্ষণ না দেবো ততক্ষণ পর্যন্ত মনটার মধ্যে একটু কুচকাজানি থেকেই যাবে, যে ওদেরকে এখনও দিতে পারলাম না খেতে, এটা মনে হচ্ছে আমার। জানি যে গাছেরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নেয়, কিন্তু আমার মনটা শান্তি যে একটু মাটি দিলাম, একটু সার দিলাম, এক্সট্রা যে পুষ্টি যেটা দরকার সেটা আমি দিলাম। আসলে গাছগুলো যদি আমি গিয়ে মাটিতে বসাতাম না, তাহলে কিন্তু আমার এটা মনে হতো না। যেহেতু গাছগুলোকে আমি টবের মধ্যে বসিয়েছি, তো ওইটুকু জায়গার মধ্যেই সীমাবদ্ধ। ওরা কিন্তু চাইলেও শিকড়টা ছড়িয়ে এক্সট্রা আলাদা করে কিছু নিতে পারবে না। যেটুকুনি আমার ওই টবটুকুর মধ্যে আছে সেইটুকুনি ওরা পাবে শুধুমাত্র। তো সেই জন্যই আমার মনে হচ্ছে কি যে ওদেরকে যতক্ষণ একটু মাটি একটু সার দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার যেন মানে মনটা কেমন কষ্ট হচ্ছিল। তো ফাইনালি আজকে পারলাম দিতে, তো সেটা ভেবে সেটা দেখে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনটা ভীষণ ভালো লাগলো। তো এরপরে আমি যাবো স্নান করতে। ঠান্ডা লেগে গেছে, তাও আমি আইসক্রিম খাইনি, দুদিন আইসক্রিম খেয়েছি, ঠিক আছে? তাতেই দেখো ঠান্ডা লেগে গেছে। তো এখন যাচ্ছি খেলতে। তো এরপর আমি যাবো স্নান করতে। চলো স্নান করে আসি, তারপর আসছি। তো বন্ধুরা চলে আসলাম স্নান কমপ্লিট করে। এখন বাজছে দুটো। কতক্ষণ লাগলো ভাবো আমি স্নান করতে। তো আমি স্নান করে আসলাম, স্নান করে এসে মাথাটা মুছে ঠাকুরকে প্রণাম করলাম। যদিও আমার বর পুজো করে দিয়েছে, তো সেজন্য আজকে আর আমি পুজো করিনি। আমি শুধুমাত্র ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম, তারপরে সিঁদুর পরলাম। তো এখন চুলটা একটু এরকমভাবে আমার ওড়নাটা দিয়ে আটকে রেখেছি, নাহলে চুলটা থেকে জল পড়ছে, তার জন্য। তো এরপরে আমি করবো লাঞ্চ। তো চলো, লাঞ্চের তো মেনু তোমাদের দেখিয়ে দিয়েছি, তারপর যখন লাঞ্চ করবো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো। আজকে ভিডিওটাতে কি শেয়ার করবো না করবো কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পারছি না কি শেয়ার করবো তোমাদের সাথে। চলো, এই ছোট্ট ভিডিও তোমরা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল নোটিফিকেশনটা অন করে দেবে। কমেন্ট করে বলতে কি বলবো, সেরকম তো বিশেষ কিছু শেয়ার করতে পারছি না। ফোনটা চার্জে দেওয়া আছে, তো যদিও সুইচটা অফ করে দিলাম, তো সেরকম তো বিশেষ কিছু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতেই পারলাম না। কালকের ব্লগ আজকে, মানে কালকের ছোট্ট একটু ভিডিও, আজকের ছোট্ট একটু ভিডিও নিয়ে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। কালকে অল্প অল্প করেছিলাম, আজকে একটু একটু করলাম, তো দুটো মিলিয়ে একটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো লাঞ্চ করে নিই। এরপর আজকে লাঞ্চ দেখো আমি রেডি করে নিয়েছি, ভাত, একটা ফ্রাই যেটা করেছিলাম সেটা, আর হচ্ছে আলু পোস্ত, আর আছে আমের চাটনি। তো আম চাটনিটা আমি এতটা কিন্তু খাবো না, অল্প একটুখানি নেব আর বাকিটা রেখে দেবো। আর রেখেছি আমি একটুখানি কাঁচা পোস্ত, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে নুন আর তেল দিয়ে মিক্সড করে। তো চলো আমি লাঞ্চ করে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে।